تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال سيد الأنام صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا الله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत की शहादत, तश्क़े के कमर में है 2 अंगुल की इशारात, तश्क़े के कमर में है 2 अंगुल की इशारात। अल्हम्दुलिल्लाह। ধোপাপাড়া আশরাফুল উলুম গুরুস্তান মাদ্রাসা বোয়ালমারী কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ,
প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি ফিরদৌস আল আজাদ সহ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে এই ব্যস্ততম সময়ে, ব্যস্ততম জায়গায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মজমায় শামিলে হাল করে দিয়েছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলা যায় না আলহামদুলিল্লাহ? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, বুঝেন যে দোকানে যারা আছো তোমরা বেশি না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতের বাগানে আমাদের সংখ্যা বেশি। ঠিক কিনা জোরে বলেন? ইমানদার নেক আমলে সবসময় বেশি থাকে, ঠিক কিনা? গুনাহের কাজ ইমানদার বেশি থাকে না। ইমানদারের মজা কোথায়? নেক আমলে। বেঈমানের মজা পাপাচারে, গুনাহে, ঠিক কিনা? ইমানদার জিকিরে মজা পায়, তেলাওয়াতে মজা পায়, ওয়াজ মাহফিলে বসতে মজা পায়, মাদ্রাসা মসজিদে মজা পায়। এই জন্য ইমানদার এসব জায়গায় বেশি সময় দেবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? কারণ ইমানদারের অন্তরে আছে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, ভালোবাসা, ঠিক কিনা? যার অন্তরে রসুলের প্রেম, আল্লাহর প্রেম যত বেশি, নেক আমলে তার তত বেশি মজা। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা আমার কথা নয়। ইমানের মজা, আমলের মজা পেতে হলে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা লাগবেই। লাগবে কিনা? আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি ইমানের স্বাদ পাবে না, ইমানের মজাও পাবে না। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারী হাদিস নং 14, সহিহ মুসলিম শরীফের হাদিস নং 43। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله। ট্রেবলটা একটু কমায় দেন, ট্রেবলটা একটু কমায় দেন, বেসটা দেন, সাউন্ড শ্বাসটা নেই যেন না জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ অর্জন করলে ইমানের স্বাদ এবং মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের স্বাদ? জোরে বলেন। ইমানের স্বাদ। ইমানের স্বাদ মানে কি? ইমান কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়? নামাজে মজা পাইলেই বুঝবেন ইমানে মজা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে বসে থাকতে মজা লাগলে বুঝবেন যে এখানে কি আছে, আমার ইমানে পূর্ণতা আছে, ইমানের পাকাপুক্ত আছে। আর যদি শুধু দোকানে বসতে ভাল লাগে, গান বাজনায় বসতে ভালো লাগে, নাটক সিনেমার আসরে ভালো লাগে, সিনেমা হলে থাকতে ভালো লাগে, কনসার্টে যেতে ভালো লাগে, খেলার আড্ডায়, জোয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায় ভালো লাগে, তাহলে বুঝতে হবে ইমানের সমস্যা আছে। কথা বলেন না কেন? ইমানদার মজা পাবে কোথায়? আমলে, মসজিদে। আমাদের মজা আছে নামাজ পড়তে গেলে সালাম ফিরাতে দেরি ফুরফুর করে দৌড়ায় বের হয়ে যায়। সপ্তাহে একদিন জুমার নামাজে শরীক হওয়ার পরেও সালাম ফিরে আর দেরি করে না, ঠিক কিনা? অথচ একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে থাকে, কিছু সময়, বেশি লাগে না, আল্লাহ রসুল বলেন তার জিন্দিগির গুনাহের কাফারা হয়ে যায়। এটা আমার কথা নয়, রসুলের কথা। সুনান তিরমিজির হাদিস। قال النبي صلى الله عليه وسلم والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء عند المكاره
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 3টা ছোট্ট আমল যদি কোনো বান্দা করে, তাহলে এই 3টা আমল তার জিন্দেগীর গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। 1 নাম্বার, আল মুকসু ফিল মাসাজিদ বাদা সলাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে অবস্থান করা। অর্থাৎ নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরায় ঘর থেকে বের হয়ে যায় না। জামাত শেষ করার পর সুন্নত আদায় করে, নওয়াফিল আদায় করে আরো কিছু সময় মসজিদে বসে বসে জিকির তাসবিহাত তেলাওয়াত করে। এমন একটা ভাব অন্তরে নেয় যে আমার আল্লাহর ঘর থেকে বের হতে মনে চায় না। দুনিয়ার কাজের কারণে, ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার পেশাগত ব্যস্ততার কারণেও যদি আল্লাহর ঘর থেকে বের হয়ে যায়, তবুও তার অন্তরে এমন একটা ভাব থাকে, আবার কখন আসরের নামাজ হবে, আমি আল্লাহর ঘরে ফিরব। আসরের নামাজ পড়ে যখন বের হয়ে যায়, আবার মনে মনে চিন্তা থাকে, আবার কখন মাগরিবের আজান হবে, আল্লাহর ঘরে আমি হাজিরা দিব। এমন ভাবে তার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল থাকে, তার অন্তর মসজিদে পড়ে থাকে, মসজিদের ভালোবাসা তার অন্তরে লেগে থাকে। ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, তার অন্তর কলবটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বান্দা যারা হবে তারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 প্রকার মানুষ কঠিন ভয়াবহ কিয়ামতের প্রান্তরে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহকে আসতে বললেন, আরশে আজিমের নিচে ছায়া দরকার নাই, শুধু নেত্রীর আঁচলের নিচে ছায়াটা পাইলে সর্ব। নেতার পদের নিচে একটু ছায়া পাইলে আমরা কামিয়াব, কথা কয় না। দুনিয়ায় যতই আপনি ছায়া পান, দুনিয়ায় যতই আপনি আশ্রয় পান, দুনিয়ার পদপদবী, টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার ক্ষমতার মাধ্যমে যতই দুনিয়ায় সফলতা অর্জন করুন না কেন, আপনার আমলনামায় যদি নেক না থাকে, আপনার আমলনামায় যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন আপনার মা চিনবে না, বাবা চিনবে না, নেতা তো কোনো বেলে থাকবে না, আপনি শুধু ঘুরবেন আর পাগলের মতো দৌড়াবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দান, যেদিন মা সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে। আদরের ভালোবাসার বিবি স্বামী ছাড়া দুনিয়ার জমিনে কিছু বোঝে না, যে স্বামী বিবি ছাড়া দুনিয়ার জমিনে কিছু বোঝে না, সবাই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, কেহই আপনার আপন নয়। মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, পরিপূর্ণ তাপ দিতে থাকবে, আপনার মাথার মগজগুলো আপনার টকবক করতে থাকবে, জমিন তামা হয়ে যাবে, নিচ থেকে গরম, উপর থেকে গরম, যার যেই পরিমাণ গুনাহ হবে সেই পরিমাণ গুনাহের সমুদ্রে সে ভাসতে থাকবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোন ব্যক্তি হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তি কোমর পর্যন্ত, কোন ব্যক্তি তার গলা পর্যন্ত, কোন ব্যক্তি নাক পর্যন্ত সে ঘামের সমুদ্রে, রক্তের সমুদ্রে, পুঁজের সমুদ্রে হাবুডুবু খাবে। पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, पहाड़े फार
हद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন আল্লাহ তাআলা আদালত কিবরিয়ায় রব্বুল আলামিন প্রধান বিচারপতির আসন গ্রহণ করে সব পাপীদের বিচার করবে। সেই দিন সেই কষ্ট দুর্দশা থেকে বাঁচার জন্য আপনার কোনো সহযোগী হবে না, আপনার কোনো আশ্রয়দাতা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন প্রিয়জন বলতে কেউই থাকবে না। সেদিন যদি একখণ্ড ছায়া পাওয়া যায়, তার মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ নাই। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া যদি ছায়া পেতে পারো গোলাম রে, সেদিন তোমার মতো সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না। আমরা সেই আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না? আরো জোর আওয়াজে বলেন, চাই কি চাই না? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। অতএব যে সকল মানুষ অন্তরকে জান্নাত মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখবে, মসজিদের সঙ্গে যাদের অন্তর ঝরে থাকবে, অন্তরে তার মসজিদ, অন্তর তার মসজিদে, মসজিদ তার অন্তরে, তার অন্তর মসজিদে, সে আরশের নিচে ছায়া পাবে। একটা বললাম সাতটা, এটা আমার সাবজেক্ট, ওইদিকে যাচ্ছিলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সাথে সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সাথে সাথে নামাজ পড়ে বের না হয়ে মসজিদে কিছু সময় থাকা, নাকি তালামারের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে? আমরা ভুক্তভোগী। সফর করে রাস্তার মধ্যে জামাতের টাইম পার হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, আর মসজিদে ঢুকতে পারি না, নামাজ পড়ার জায়গা পাই না। আজকেও সবার সঙ্গে কোথায়? আজকে রাস্তায় নামাজ পড়ছি, রমল বেসে রাস্তায় নামাজ পড়ছি, হাইওয়ের মধ্যে, মসজিদও নাই তেমন একটা, এক্সপ্রেসের মধ্যে, রাস্তার মধ্যে রমল বেসে নামাজ পড়তে হয়েছে। আর মসজিদ পেলেও জামাতের টাইম যদি পার হয়ে যায়, মসজিদে আর ঢোকা যায় না। অথচ একটা মুসলিম সমাজে মসজিদ তো 24 ঘন্টা আবাদ থাকবে, কোন না কোনো ভাবে মসজিদে আওয়াজ দেওয়া চাই, কথা বলা ঠিক কিনা? অথচ আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ, জামাত শেষ মসজিদ অফ, জামাত শুরু, আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকি, সালাম ফিরা বের হয়ে তালামান শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুকসু ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পর আরো কিছু সময় মসজিদে অবস্থান করা। 2 নম্বর ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাত, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলেও জোর করে ওযু করা। অর্থাৎ মনে চায় শীতের রজনী, শীতের মৌসুম, ঠান্ডা, হাত পা গুলো ভরতে হবে, জামা কাপড় আস্তিন ভরতে হবে, শীতের মোটা কাপড় বটে, ওযু করে গামছা নাই টিস্যু নাই কি দিয়ে হাত মুছবো, ঠান্ডা লাগে, আমার কষ্ট হয়, এই জন্য জোহরের ওযু দিয়ে আসা পর্যন্ত চালায় দিতে চায়। কিন্তু এমনটা না করে আল্লাহর বান্দা যদি প্রত্যেকটা ইবাদতের জন্য, প্রত্যেকটা নামাজের জন্য, প্রত্যেকটা তেলাওয়াতের জন্য, অথবা কোনো ইবাদত নাই তবুও বারবার ওযু চলে গেলেই বারবার ওযু করে, ওযু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করে, মনে না চাইলে ওযু করে, এই 3টা আমল যদি কোন আল্লাহর গোলাম করে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যারা এই 3টা আমল করবে দুনিয়ার জমিনে, সে দুনিয়ার জমিনে কল্যাণের জীবন যাপন করবে এবং কল্যাণের সঙ্গে তার মৃত্যু হবে। হাদিসটা মজার না? মজার নেই? মাঝখান দিয়ে শুরু করছি, শুরু থেকে আবার যাই, আমার মজা লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত সুনান তিরমিজির 3233 নং হাদিস, ফজরের নামাজের পরে মুসল্লির দিকে ফিরে আল্লাহ রাসূল মামুলাত আদায় করতেন। আমাদের ইমাম সাহেবরা করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? আচ্ছা, আপনাদেরকে কষ্ট হইতেছে? হ্যাঁ,
কোনো বিরক্তি? আমার সাথে কথা বলবেন তো? আমার দিকে তাকান, একটু গলাটা ক্লিয়ার করেন। রেডি রেডি? আচ্ছা। মুসল্লির দিকে ফিরে রাসূল কি করতেন? কথাবার্তা বলতেন, মামুলাত। প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে, আমাদের সেই আমলের খবর নাই। সালাম ফিরে আমরা মগার মতো বসে থাকি, হুজুরে মুনাজাত দিবে, আমরা দিব, হুজুরে রাগাইব কোক, আমি আমিন কব, শেষ। অথচ 5 ওয়াক্ত নামাজের পরে বহু দোয়া আছে, মামুলাত আছে, যেগুলো প্রত্যেকটা মুসল্লি ব্যক্তিগতভাবে করা উচিত। দোয়া তো এটা আসল না, হাত উঠান তো আসল না। নামাজের পরে কত তাসবিহাত আছে, দোয়া আছে, আমরা কয়জনে জানি? এমন এমন দোয়া আছে, আপনি মাত্র 3টা শব্দ উচ্চারণ করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সরকারে দোয়া আলম বলে, যদি তোমার জীবনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, আয়াতুল কুরসি পারেন নেই, আযম আয়াহ ফি কালামিল্লাহ, ফি কালামিল্লাহ, আল্লাহর কোরআনের সবচেয়ে বড় আয়াত, গুরুত্বপূর্ণ মহান যে আয়াতটি, সেটা আয়াতুল কুরসি। সবার মুখস্থ করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজের পর একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তার মাঝে, জান্নাতের মাঝে শুধু এতটুকু ব্যবধান, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ জান্নাতে ঢুকতে দেরি হবে না। এর জন্য মসজিদে যেতে হবে না, নামাজ পড়তে হবে না। নামাজ না পড়ে কি পড়া যাবে? আল্লাহ রাসূল মুসল্লির দিকে ফিরে বসছেন, আর সাহাবায়ে কেরাম তো মনোযোগ সহকারে রাসূলের কথা শুনতেছেন। রাতের বেলা কোনো স্বপ্ন দেখলে সাহাবীরা রাসূলকে শোনাতেন, রাসূল যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবীদেরকে শোনাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, গত রজনীতে আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার জোরে বলেন। স্বপ্ন দেখছেন কে? কথা কয় না, বুঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনোযোগী হয়ে গেলেন, কারণ আল্লাহ রাসূলের স্বপ্ন আমাদের স্বপ্ন কিন্তু এক না। আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখায় আল্লাহ, রাসূলের স্বপ্ন ওহী, আর আমাদের স্বপ্ন দেখায় শয়তান, ঠিক না? ভালো স্বপ্ন কমে দিকে উড়ায় নিয়ে যায়, বাতাসে উড়ে, দৌড়ায় গর্তের ভিতরে পড়ে, পিছন দিকে রামদা নিয়ে দৌড়ায়, সারাদিন যা কল্পনা করে আর আকাঙ্ক্ষম করে, এই ভয় নিয়ে ঢুকে আমার পিছন দিক থেকে যেন পিস্তল নিয়ে দৌড়াইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এগুলো স্বপ্নে দেখি, কিন্তু আল্লাহ রাসূল যা দেখেন আল্লাহর পক্ষ থেকে দেখেন, ওয়াহী। রাসূলের জীবনে যা ঘটেছে, রাসূল যা বলেন, যা শোনেন, যা বলেন, সমর্থন করেন, সব কিছু ওহী। ওহী গায়রে মাতলু। ওহী কয় প্রকার? 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআন হচ্ছে যা আল্লাহ তাআলা নিজের জবান উচ্চারণ করে জিবরাইল আমিনকে শুনিয়েছেন, জিবরাইল আমিন নিজের জবান উচ্চারণ করে সরকারে দো আলমকে শুনিয়েছেন, আল্লাহ রাসূল উম্মতকে শুনিয়েছেন। এগুলো হচ্ছে ওহী মাতলু, কোরআনের বাণী। আর আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজের জবান উচ্চারণ করে নাই, জিবরাইল আমিনকে শোনায় নাই, জিবরাইল আমিন নিজের জবান উচ্চারণ করে নাই, আল্লাহর নবীকে শোনায় নাই। আল্লাহ তাআলা সরাসরি যেই মফহুম বিষয়বস্তুগুলো আল্লাহর নবীর অন্তরে ঢেলে দিয়েছে, আল্লাহর নবী নিজের জবানে উচ্চারণ করেছে, এগুলোকে বলা হয় ওহী গায়রে মাতলু, হাদিসের বাণী। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন, কথা যখন শুনলেন সাহাবীরা মনোযোগী হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, গত রজনীতে আমি স্বপ্ন দেখেছি, মহান রব্বুল আলামিন আতানি লাইলাত রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সুন্দর চেহারা আকৃতি নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। কে সাক্ষাৎ করতে আসছে? আমাদের সাথে যদি আল্লাহ রাসূল সাক্ষাৎ করতে আসতো, কি মধুর হতো, ঠিক না? আল্লাহ তো দুনিয়াতে দেখা সম্ভব না, তবে কোনো অন্তর যদি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে তার সঙ্গে কানেক্ট হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন না। রাসূলের আদর্শের সঙ্গে যদি কোনো ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, রাসূলের জন্য পাগল, সব সময় দুরূদ শরীফ পড়ে, সব সময় রাসূলের সুন্নতকে ফলো করে,
তাহলে আল্লাহ রাসূল তার সঙ্গে স্বপ্নযোগে মোলাকাত করে। কারণ রাসূলের সুন্নতের পথই তো জান্নাতের পথ, রাসূলের সুন্নতের পথ ঈমানের পথ, সুন্নতের পথ আল্লাহকে পাওয়ার পথ। সুবহানাল্লাহ জোরে বলেন না। मोमेन जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमेन जो फैदा नक्श कफे पाए नबी हो, हुज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नाबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्लाहु अकबर जोरे बोले। अल्लाह नबीर सुन्नतेर पथ জান্নাতের পথ। যে যত বেশি আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে সে তত বেশি নবীর ভালোবাসার প্রমাণ দিল। আল্লাহ নবীর প্রেমের ভালোবাসার প্রমাণ যে যত বেশি দিল সে আল্লাহ তাআলার প্রেমের ভালোবাসার প্রমাণ দিল। আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি কেউ দেয় তাহলে প্রমাণ হয়ে গেল সে সত্যিকারের ঈমানদার। এটা আমার বানানো কথা না, আল্লাহ রাসূল নিজেই বলেছেন। এক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনু মুমিনান সাদিকা, আল্লাহ নবী গো আমি কেমন করে সত্যিকারের ঈমানদার হব? قال النبي صلى الله عليه وسلم اذا احببت الله, যখন তুমি আল্লাহকে ভালোবাসবা তখন তুমি সত্যিকারের ঈমানদার হবা। সাহাবী আবার প্রশ্ন করে, মাতা আকুনু হিব্বুল্লাহ, আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে? কারণ ভালোবাসা দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, ইদা আহবাবাতা রাসূলা, যখন তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসবে তখনই প্রমাণ হবে আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো। সাহাবী আবার প্রশ্ন করে, মাতা আকুনু উহিব্বু রাসূলাহু, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি এটা কেমন করে প্রমাণ করব? কারণ বর্তমান যুগে ভালোবাসা দেখা যায় না বলে এই সুযোগে কত যুবক যুবতীকে ধোঁকা দেয়, কত যুবতী কত যুবককে ধোঁকা দেয়। একসাথে 4-5টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড সবগুলোর সঙ্গে আকাম করে আর বলে সবাইকে ভালোবাসে। এই ধোঁকাবাজি চলে কি চলে না? মানুষের সঙ্গে ধোঁকাবাজি তো চলে, এমনকি আল্লাহর নবীর সঙ্গে ধোঁকাবাজি চলে। অন্তরে ঈমান নাই আর কর্মে আল্লাহর দিন নাই, ইসলাম নাই, অথচ সে আশিক রাসূল দাবি করে। মুখে নবীর দাড়ি নাই, সুন্নাহ নাই, সুন্নতি পোশাক নাই, সুন্নতি চুল নাই, সুন্নতি কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো মিল নাই, অথচ নিজেকে আশিক দাবি করে। এই জন্যই তো সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু উহিব্বু রাসূলাহু, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কেমন করে প্রমাণ হবে? কারণ ভালোবাসা প্রমাণ করার জন্য কিছু কাজ লাগে, কিছু সিম্পটম লাগে, আলামত লাগে। শুধু বড় বড় গেট বানাইলে আশিক রাসূল হওয়া যায় না, বড় বড় উরুস করলে আশিক রাসূল হওয়া যায় না, বড় বড় সাইনবোর্ড লাগাইলে আশিক রাসূল হওয়া যায় না, ব্যানার পতাকা নিয়ে মিছিল করলে আশিক রাসূল হওয়া যায় না, আর বড় বড় টেক দিয়ে খিচুড়ি পাকাইয়া খাইলে আশিক রাসূল হওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আশিক রাসূল হতে চাও, তুমি যদি নবীর প্রেম ভালোবাসার প্রমাণ দিতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, ইদা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাদতা বিবুগদিহি ওয়া বালাইতা বিবালায়াতিহি ওয়া আদাইতা বিআদাওয়াতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু ওয়া আতা'তা তরিকাতাহু, যে আল্লাহ রাসূল যা ভালোবাসে তুমিও তা ভালোবাসো, আল্লাহ রাসূল যা পছন্দ করে তুমিও তা পছন্দ করো, আল্লাহ রাসূল যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো, বিশ্বনবী যার সঙ্গে দুশমনি রাখে তুমিও তার সঙ্গে দুশমনি রাখো। আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করো, আল্লাহ নবীর আদর্শ ফলো করো, তাহলেই হবে নবীর প্রেমের ভালোবাসা। মুমিন जो फैदा नक्श कफे पाए नबी हो, हुज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सुभान अल्लाह जोरे बोले।
নবীর সুন্নতের পথ জান্নাতের পথ। কোন ব্যক্তি সুন্নত অনুযায়ী জীবন গড়ে তাহলে প্রমাণ হবে সে নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসার প্রমাণ যদি হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার প্রমাণ হয়ে গেলে সে সত্যিকারের ইমানদার। আর সত্যিকারের ইমানদার হয়ে গেলে আল্লাহর জন্য সব কুরবান করে দিলে সে আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ করে বলেন। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নতের পথে সব। কথা বলেন ঠিক কি না? সুন্নত মানে কি? বেয়ের বাড়িতে খানা খাবেন, দাওয়াত খাওয়ার পরে বেয়ে আপনার সামনে ফিরনি, পায়েস, মিষ্টি, আপেল, কমলা, আঙ্গুর এগুলো রাখবে আর আপনি খাবেন। এটাই খাওয়ার পরে এই মিষ্টান্ন খাওয়া, ফল ফ্রুট খাওয়া, এটাই সুন্নত। কথা কয় না? ঠিক, অবশ্যই ঠিক হতে পারে। এটার সম্পূর্ণ তাহকিকের দলিল আমার কাছে নাই। এটা শুনছি খাওয়ার পরে মিষ্টান্ন খাওয়া এটা ভালো। বাকি আমার কাছে দলিল নেই দেখে আমি বলতেছি না। হতে পারে, আমি জানি না, ওলামায়ে কেরাম জানেন। যদি সুন্নত হয় শুধু এটাই কি সুন্নত, নাকি প্রয়োজনে ইসলামের জন্য, দিনের জন্য সর্বস্ব বিলীন করে দেয়া, রক্ত দেয়া, জান দেয়া, প্রাণ দেয়া, সব কিছু বিসর্জন দিয়ে নবীর আদর্শ সুন্নাহকে বাস্তবায়ন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দিচ্ছেন না রক্ত, তায়েফের ময়দানে, দাওয়াতের ময়দানে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। যে ইরাক, ইরান, আফগানিস্তান, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, ওই সমস্ত অঞ্চলগুলোতে মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই মুসলমান রক্ত সেই আরব মিডল ইস্টে আজকেই ঝরছে, নাকি রাসূলের যুগ থেকে ঝরছে? কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কি দিয়েছি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক নেই? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। সুন্নাত শুধু নয়, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া। আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মজলুম সহায়। আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। ঠিক কিনা? পছন্দ হয় না কথাটা? সুন্নাত শুধু নয় মজলুম সহায়। আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া। আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত কোরআনে সমাজ বিনির্মাণে, বৈরী সকল পথ মাড়িয়ে চলা।
সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, আর সুন্নত হলো হুঙ্কার গর্জন। সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা জোরে বলেন? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া, ফল ফ্রুট খাওয়া, দাওয়াত নেয়, এগুলোই শুধু সুন্নত নয়। যখন প্রয়োজন হবে আল্লাহর জন্য, দিনের জন্য নিজের জান কোরবান করা, সম্পদ বিসর্জন দেয়া, নিজের জায়গা জমি ভিটে মাটি এমনকি পৃথিবীর সব বিলীন করে দিয়ে আল্লাহর পথে হিজরত করা, সন্তানের মায়া, বাবা মার মায়া, জানের মায়া, রক্তের মায়া, সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেয়া, এটাও কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য সত্যিকারে ইমানদার মুমিন হতে হলে, আল্লাহর ভালোবাসার প্রমাণ করতে হলে নবীর সুন্নাত অনুযায়ী চলতে হয়। নবীর সুন্নাহ অনুযায়ী চলে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, ইশক মুহাব্বতের প্রমাণ দিতে হয়। আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার প্রমাণ হয়ে গেলে প্রমাণ হবে আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি সত্যিকারের ইমানদার। সুবহানাল্লাহ, জোরে বলেন না? সাহাবায়ে কেরাম তো নবীর পাগল। আল্লাহ রাসূল যদি স্বপ্ন দেখত, সাহাবীদেরকে স্বপ্ন বৃত্তান্ত শোনাতেন। মনে আসেনি কথাটা? মনে আসেনি? শুরু করছিলাম যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, স্বপ্ন যোগে দেখেছি গত রজনীতে, আতানি আল্লাইলাত রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। রব্বুল আলামিন আমার সঙ্গে অনেক সুন্দর আকৃতি আর চেহারা নিয়ে আমার সঙ্গে মুলাকাত করার জন্য আসছে। সাক্ষাৎ করার পরে কিছু কথাবার্তা তো হবেই। আশিকারা মিল্লাতে মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতে মাযহাব খুদাস। আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সাক্ষাৎ, স্বপ্ন যোগে মোলাকাত, বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, কত আলাপ হবে, কত প্রেমের আলাপ হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা। বন্ধু, আপনি বলতে পারেন কি এই মুহূর্তে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কি নিয়ে পর্যালোচনা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু লা, আমি বললাম জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া। আমি যখন বললাম জানি না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার স্কন্ধের উপর রাখলো। স্কন্ধ, এই যে দুই বাহুর মাঝখানে ফিটের এই অংশ দেখছেন, এই জায়গাটা, এটা হচ্ছে স্কন্ধ, পিঠের সিনা বরাবর পিছনের অংশ। আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের পিঠের মধ্যে এই হাত রাখছেন, কি রাখছেন? আল্লাহর হাত, কুদরতি হাত। আল্লাহর হাত কেমন আল্লাহই জানে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আল্লাহ রাসূল হাতের ছোঁয়া পাওয়ার পরে রাসূল কি বললেন? ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া। আল্লাহ তাআলা যখন কুদরতি হাত আমার সিনায় রাখলো, ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আল্লাহ তাআলার হাতের শীতলতা আমি আমার সিনার মধ্যে অনুভব করলাম।
আল্লাহ তাআলা হাতের ঠান্ডা আমার সিনার মধ্যে লাগছে। ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সঙ্গে সঙ্গে আমার সরহে সুদূর হয়ে গেল, আমার সিনা খুলে গেল, আমার ইলমের কাশফ হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার যে প্রান্তে আসমান জমিনে যা কিছু হচ্ছে সব কিছুর ইলম আমার অন্তরে ঢেলে দিল। আমি জানতাম না, জানাই দিল কে? আরো জোরে বলতে হবে কে? আমি জানতাম না, জানাই দিল কে? আল্লাহ তাআলা হাতের ছোঁয়া দিয়া আল্লাহর নবীকে জানাই দিল। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউনা আলা, ও মুহাম্মদ এবার বলুন দেখি ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কে নিয়ে আলোচনা করে? সরকারে দু আলম এবার বলতে লাগলেন, প্রথমবার বললেন জানি না, এবার বললেন কুলতু নাম, আমি জানি তারা কে নিয়ে আলোচনা করে। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে বল আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আলোচনা করে দুইটা জিনিস নিয়ে, ফিল কাফারাত ওয়াদ দারাজাত, কাফারাত এবং দারাজাত নিয়ে ফেরেশতারা আলোচনা করে। কাফারাত মানে ওই সকল আমল যার মাধ্যমে মানুষের জীবনের গুনাহের কাফারা হয়। দারাজাত মানে ওই সকল আমল যার মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তাহলে সেই কাফারাত গুলা কি? তিনটা আমল, যেটা আমি একটু আগে বলে দিলাম। ওয়াল কাফারাতুল মুকসু ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পর আরো কিছু সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা। 2 নাম্বার ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাত, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে যাওয়া। এখন তো বর্তমানে আমাদের যুগে রাস্তায় এত সংকীর্ণ, এত অল্প রাস্তা, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে গায়ে গায়ে মসজিদ হওয়ার কারণে আমাদের রিক্সা গাড়ির প্রয়োজন হয় না। অথচ আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড ওই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে মুসলিমদের সংখ্যা কম, বহু দূর দূর মসজিদ হওয়ার কারণে গাড়ি নিয়ে যেতে হয়। আল্লাহ তাআলা কত বড় নেয়ামত দিয়েছে আমাদেরকে, মুসলিম দেশে বানাই পাঠাইয়া, মুসলিম পরিবারে জন্ম দিয়া, মুসলিম সমাজে লালন পালন করেছেন, যার কারণে আমরা অতি সহজে আমরা নামাজ পড়তে পারি, জায়গায় জায়গায় মসজিদ পাই, আমরা সহজে ইবাদত বন্দি করতে পারি। আমাদের রিকশা লাগে না, সাইকেল গাড়ি লাগে না, মোটর সাইকেল লাগে না, আমরা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক 2 নম্বর আমলটা আমাদের দ্বারা হয়ে যায়। ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাত, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। 3 নম্বর ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলে ওযু করা। এই 3টা হচ্ছে কাফারাত। এই কথাগুলো আলোচনা করতেছে কারা? ফেরেশতারা। শুনতেছেন কে? আল্লাহ রাসূল জানতে পারছেন, আর জানাইছেন কে? আল্লাহ। জানাই আবার আল্লাহ রাসূলের জবানের আল্লাহ শুনতে চাচ্ছেন কেন? আল্লাহ রাসূলের জবান দ্বারা বললে হাদিস উম্মত জানতে পারবে। উম্মতকে জানাইতে চান কেন? উম্মত যেন কিয়ামত পর্যন্ত আমল করে। আমল করবে কেন? যেন জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে। আল্লাহু আকবার বলে না? বলে গুনাহ কেমনে মাফ হবে? হাদিসের পরবর্তী অংশে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইর, এই 3টা আমল যারা করবে তারা দুনিয়ার জমিনে কল্যাণে জীবন যাপন করবে এবং কল্যাণের সঙ্গে তার মরণ হবে। কল্যাণের জীবন যাপন কি? কল্যাণ বাংলা শব্দ আমরা সবাই বুঝি, পৃথিবীতে অকল্যাণ কেউই চায় না, আমরা সবাই কল্যাণ চাই। কথা কয় না? আমরা কেউ কল্যাণ চাই, সন্তানের কল্যাণ, ব্যবসায় কল্যাণ, স্বাস্থ্যে কল্যাণ, পরিবারে কল্যাণ, সমাজে কল্যাণ, রাষ্ট্রে কল্যাণ, সব চাই। আল্লাহ তাআলা বলে এত কিছু চাওয়ার প্রয়োজন নাই, মাত্র 3টা আমল করো নিয়মিত, আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রকার কল্যাণের মালিক তোমাকে বানাই দিবে। এটা বলেন যারা। তারপরে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ জীবনে দুনিয়ার গুনাহের পরিবেশে, দুনিয়ার বাজারে চলতে গিয়া তোমার দ্বারা কত না গুনাহ হয়, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ, ফেসবুক ইন্টারনেটের গুনাহ, নাটক সিনেমার গুনাহ, বেপরদার গুনাহ, জেনা ব্যভিচারের গুনাহ, সুদ ঘুষের গুনাহ, কত প্রকারের গুনাহ। বর্তমান যুগে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এই 3টা আমল যদি করে যাও, ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমন ভাবে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দেবে
যেন এই মুহূর্তে মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে তুমি জন্ম নিয়েছ। পছন্দ হয় নাই? এই পুরস্কারটা পছন্দ হয় না। বুঝছো, গুনাহ মাফ করলে কি না করলে কি, দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করে আনন্দ ফুর্তি করে আয়েশ করো, বস কবরে কি হবে না হবে পরেরটা পরে দেখবো, নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এত বড় একটা পুরস্কার, অথচ আপনারা সুবহানাল্লাহ বললেন না সবাই। আরে একজন শিশুর যেমন জীবনে কোনো গুনাহ থাকে না, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানাই দিবে। আর কি পুরস্কার দিবেন? এতটুকু আল্লাহ রাসূল বলার পরে শুনতেছে কে? কথা বলেন না, জোরে বলেন না, কে? আল্লাহ শুনে কি বলে জানেন? বলমু না শেষ করে দিন? আল্লাহ তাআলা বলে, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে বন্ধু আপনি সত্য বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কি, আপনি সত্য বলছেন। হায়, এবার আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ তো আপনি বলছেন, এবার আমি বলি আপনি শুনেন। আল্লাহু আকবার বলবেন না? এতক্ষণ আপনি বলছেন, এবার আমি বলি একটা, আপনি শুনেন। আল্লাহ তাআলা কি বলছেন এবার? স্বপ্ন যোগে প্রেমের আলাপ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে রাসূল, ইদা সাল্লাইতা, আপনি যখন নামাজ শেষ করবেন, ফাকুল, আপনি তখন বলবেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ শেষ করার পর আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটা কে শিক্ষা দিচ্ছে? যে দোয়া শিক্ষা দিচ্ছে আল্লাহ, আর শিক্ষা দিচ্ছেন কাকে? এর দ্বারাই প্রমাণ হয় এর চাইতে দামি দোয়া আর হতে পারে না। কথা বলে না? যে দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আল্লাহর বন্ধুকে শিক্ষা দিলেন, ওই দোয়ার শ্রেষ্ঠত্ব আর এই দোয়া নিশ্চিত কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মুহাম্মদ, ইদা সাল্লাইতা ফাকুল, আপনি যখন নামাজ শেষ করবেন তখন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া তাতুবা আলাইয়া ওয়া ইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি গায়রা মাফতুন। আল্লাহ, জীবনে সর্বপ্রকার নেক আমল করার তৌফিক তুমি আমাকে দান করো, সর্বপ্রকার গুনাহ কাজ বর্জন করার তৌফিক দান করো, অসহায় দরিদ্র মানুষের ভালোবাসা অন্তরে দান করো, আমার জীবনের গুনাহ ক্ষমা করো আল্লাহ, আমার প্রতি দয়া করো, রহম করো, আমার তওবাগুলো কবুল করো। আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি যখন ফিতনা নাজিল করতে চাইবেন, দুনিয়ায় ফিতনা নাজিল হলে কিয়ামতের পূর্বে ফিতনায় পড়ে গেলে ঈমান রক্ষা করা যায় না, আমল ঠিক রাখা যায় না, চরিত্র ঠিক রাখা যায় না, নীতি আদর্শ ঠিক রাখা যায় না। এমন ফিতনায় ফেলার আগে আগে আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। আমিন বলেন। দোয়া শিক্ষা দিয়েছে কে? পারবো না এই দোয়াটা করতে আমরা? যদি আরবি শিখতে পারি আলেমদের কাছ থেকে, ইমামের কাছ থেকে লিখে শিখে নেব। আর যদি এটা না পারি, কমসে কম এই বাংলায় তো আমরা পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রকার নেক আমল করার তৌফিক দাও। আমিন বলেন। সর্বপ্রকার গুনাহের কাজ বর্জন করার তৌফিক দাও। আল্লাহ, অসহায় দরিদ্র মানুষের ভালোবাসা অন্তরে দাও। এটা বলবেন না আমিন? আল্লাহ, আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে আমার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ, আমার তওবা কবুল করো। রব্বুল আলামিন, যখন আপনি দুনিয়ায় আপনার বান্দার উপরে ফিতনা নাজিল করার ইচ্ছা করবেন, ফিতনায় ফেলার আগে আগে আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে শুরু করলেন। এতক্ষণ কে বলছেন? ভুলে যান নাকি? ভুলে যান? আমার ভাষা বুঝতে সমস্যা হয় নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভুলেন না, ভুলেন না, কথা আরো কিন্তু ফালাই আছে ফাঁকে ফাঁকে, আবার জানো জায়গা মতো। আল্লাহ তাআলা বললেন, এতক্ষণ দোয়া শিক্ষা দিলেন। এবার আল্লাহ রাসূল আবার বলতে লাগলেন দুইটা কথা, একটা হচ্ছে কাফফারাত আর একটা হচ্ছে দারাজাত। কাফফারাত তো গেল, যার দ্বারা গুনাহ মাফ হবে, কল্যাণের জীবন হবে, 3টা কাজ। এবার আসে ফেরেশতারা আরো আলোচনা করতেছেন কি নিয়া? দারাজাত, ওই সকল কাজ যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা, পদ, পদবি, পজিশন বৃদ্ধি করে দেয়। বলে, হুজুর আল্লাহ তাআলা কি পদ দিব, পজিশন দিব, এগুলো দরকার নাই।
দুনিয়ার জমিনে একজন পদবীধারী দায়িত্বশীল প্রভাবশালীর সঙ্গে সম্পর্ক লাগাইলে পদ নমিনেশন তো হে দিব, আল্লাহটা লাগতো না। নাউজুবিল্লাহ কর। আল্লাহ যাদের সব বাকি দুনিয়ায় পাওয়া যায় নগদ। আল্লাহ মর্যাদা বাড়াবে জান্নাতে, জান্নাত তো পরে আগে দুনিয়া খায় নয়। এই চিন্তা ভাবনা মানুষের দুনিয়াতে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন মানুষ যদি আল্লাহর কাছে সম্মানী হয়, একজন মানুষ যদি আল্লাহর কাছে দামি হয়, একজন মানুষ যদি পরকালে দামি হয়, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি হয়, সেই হলো সবচেয়ে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানী হবে, আল্লাহর কাছে মর্যাদার মালিক হবে যে বান্দাগুলা দুনিয়ার জমিনে গুনাহমুক্ত জীবন করে তাকওয়াধারী হয়, অন্তরটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হয়, অন্তরে তাকওয়ায় পূর্ণ, ঈমানে পূর্ণ অন্তর, আর জীবনটা আমলে পূর্ণ। এমন বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী হয়। তাহলে সেই মর্যাদা কেমন করে আমরা অর্জন করব? আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা আলোচনা করে দাওয়াত, ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এক নাম্বার, বেশি বেশি সালামের প্রচলন করা। সালাম দেওয়ার কথা বলেন নাই, সালাম পড়ার কথা বলেন নাই। আল্লাহ রাসূল বললেন ইফশাউস সালাম, সালামের প্রচলন ঘটাও, অর্থাৎ খুব বেশি বেশি সালাম দাও। যেতে একবার সালাম, আসতে একবার সালাম। এই রুমে সাক্ষাৎ হওয়ার পরে বাবাকে সালাম দিলাম, সামনের বেডরুমে গিয়ে আবার সাক্ষাৎ হলো, আবার সালাম দিবেন। বিবিকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, ছোট বড়কে সালাম দিবি, বড় ছোটকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, ইমাম মুসল্লিকে, মুসল্লি ইমামকে, জনগণ মেম্বারকে, মেম্বার জনগণকে, সভাপতি জনগণকে, জনগণ সভাপতিকে, তারপরে সবাইকে সালাম দিবে। চলনেওয়ালাকে, আর চলনেওয়ালা বসনেওয়ালাকে, বসনেওয়ালা চলনেওয়ালাকে, সবাইকে সালাম। শুধু সালাম, বেশি বেশি সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, এত বেশি সালাম দিবেন। আল্লাহ রাসূল বলেন যে আগে সালাম দেয় অন্তর সবচেয়ে বড় একটা রূপ, অহংকার থেকে মুক্ত হয়, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়। আপনাকে পছন্দ করে না, দেখতে পারে না, কথা বলে না, আপনি যদি তাকে বারবার সালাম দেন আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে। আর আমরা এখন সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। বলে আমি সভাপতি, ইমাম সাহেব আমার এটা দিব। ঠিক না? ভাব নিয়ে বসে থাকে রাস্তা দোকানে টেবিলের সামনে, পা তুলে, পা ভাঙ্গা, উঠাতে পারতেছি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই পা তুলে বসে থাকে, সবাই তাকে সালাম দেয়, আর সালাম না দিয়া পুরো সমালোচনা করে, এটা কার পুত্রে? বলে এটা সলিমউদ্দিনের পুত। ওটা তো বেয়াদব হয়ে গেছে, মুরব্বী দেখে সালাম টালাম দেয় না। কে মুরব্বী আপনি আগে দিতে পারলেন না? কথা বলেন না কেন? কোন হাদিসে এবং কোরআনে আছে যে মুরব্বীকে আগে দিতে হবে? এই সন্তান শিখবে আপনার সালাম শুনে, বাচ্চা শিখবে আপনার সালাম শুনে। আপনাকে বারবার তাকে সালাম দিয়ে শিক্ষা প্রদান করুন, তারপর যদি সে না দেয় তারপরে আপনি বলুন কি ব্যাপার, এতবার সালাম দিয়ে তোমাকে শিক্ষা দিলাম, তোমাকে শিখালাম সালাম দেওয়ার জন্য, আদব কায়দা শিখালাম, এখন কেন তুমি আমাকে আদব করছো না? আপনি নিজে সারা জিন্দেগি বেয়াদবি করবেন আর অন্যের কাছ থেকে আদব চাইবেন, সেটা হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা সন্তানকে সালাম দিবেন, সালামের মাধ্যমে রহমত আর বরকত আসে, শান্তি আসে। সালাম মানে তো শান্তি। কথা কোন ঠিক কিনা? সাক্ষাৎ হইলে আপনি সালাম দিলেন না, শান্তির কথা না বলে বলেন এই অমুকের পুত, শ্বশুরের পুত, গালি দিয়ে শুরু করে আসলে নাই। কথা বলেন না কেন? শ্বশুরের পুত, আমি তো উচ্চারণ করতে পারতেছি না, ক্যামেরা হইতেছে, ভাইরাল হয়ে যাবে, হুজুর গালি গালাজ করে একটুক নিয়ে ছেড়ে দেবে কয়টা। তাহলে গালি দিয়ে শুরু হয়, গালি দিয়ে শেষ হয়, অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা দিয়া আমাদের কথাবার্তার আসর জমে। সালাম নাই, দোয়া দুরুদ নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন ইফশাউস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। 2 নাম্বার, ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা, মেহমানদারি করাইবা। পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়, পথিক মুসাফির, মাদ্রাসা মসজিদ, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, সমাজের গরিব মানুষ, ধনী মানুষ, মাদ্রাসার এতিমখানার ছাত্রদেরকে, লিল্লাহ পড়ে হাফেজে কোরআনদেরকে,
যেখানে সুযোগ হবে, আপনার সামর্থ্য আছে, আপনি যা পারেন তাকে মেহমানদারি করবেন। এই মেহমানদারি আল্লাহর গুণ, আল্লাহর রসুলের গুণ। আল্লাহ পছন্দ করে, আল্লাহ রসুলও পছন্দ করে। যারা এই মেহমানদারি বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার মান মাকাম মর্যাদা পদ পদবী পজিশন বৃদ্ধি করে দিবে। 3 নম্বর, আসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রয়, গভীর রজনী, নিস্তব্ধ রজনী, সব মানুষ নির্জনে ঘুমায়, কিন্তু আপনি আল্লাহর গোলাম ঘুমান না, আল্লাহ তাআলাও ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাচ্ছন্ন হয় না। কথা বলেন না? দুনিয়ার সব মানুষ ঘুমায় না, গভীর রজনী, প্রথম রজনী, শেষ রজনী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ, আলা মুবতালান ফাউআফি, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়, দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়। মধ্যরাত পর্যন্ত নাটক, সিনেমা, গান, বাদ্য, খেলাধুলা লিপ্ত থাকার পর যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় হয়, আজকে আমরা পড়াকাবার যুবক বৃদ্ধরা তখন আমরা ঘুমাতে যাই। আল্লাহ যখন ঘুম থেকে জাগ্রত করে বান্দাকে দেওয়ার জন্য আসে, আমরা তখন ঘুমাতে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের সময় কখন হয়, বর্তমান যুবকদেরকে এই কথা বলতে পারবে না, কেউই জানবে না, অনেক মুসলমান বলতে পারবে না। এই জন্য আমি একটা ফর্মুলা বলে দিই, বর্তমান যুগে আমাদের আমলের আর চরিত্রের এমন অবস্থা, তাহাজ্জুদের সময় জানার জন্য একটা সহজ কথা, বর্তমান যুবকরা ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাতে যায়, সেটাই হচ্ছে তাহাজ্জুদের সময়। কথা বলেন না কেন? দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়, আল্লাহ তাআলা প্রথম আকাশে শেষ রজনীতে আগমন করে ডাকে, আছে কি এমন কোন গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আছো কি এমন কোন অভাবী, আমার কাছে চাও, অভাব দূর করে দিব। আছো কি এমন কোন ঋণগ্রস্ত, আমার কাছে চাও, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করব। অসুস্থদেরকে ডেকে বলে, অসুস্থ, মাদ্রাজ গেলা, সিঙ্গাপুর গেলা, আমেরিকা গেলা, কাম হয় না, বেশি দূর যাওয়ার দরকার নাই, যেখানে আছো সেখানেই বসো, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে হাত তুলে কান্না করো। কথা কয় না? सवा तेरे नहीं है कोई मेरा संगदर अपना, सवा तेरे नहीं है कोई मेरा संगदर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखटों पे सर अपना, छोड़ा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फضले खास को हम सब मियां रबा में कर अपना, हया तौरी है कि तेरे सामने किस तरह आओ, ना आओ तो दिले मुदतर को लेकर फिर कहाँ जाओ, या इलाही रहम किन पर हाल ज़ारे ई फ़कीर, निस्ते से आफत दो आलम जिस्तु कसूरा मुजीर, शिरक आसियान और दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अबरो है सिराते मुस्तकीम। रब्बुल आलमीन दरबारे দুনিয়া সবার যখন ঘুমায় রয়, আল্লাহ তাআলা দেওয়ার জন্য ডাকতে থাকে, ওই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায় যাও, 2-4 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় করো, আর চোখের পানি ছেড়ে দিয়ে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে যাও। আল্লাহ রাসূল বলি, ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়, কিন্তু আল্লাহর বান্দা তখন নামাজ পড়ে। এই প্রকারের মানুষগুলোকে আল্লাহ মান মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহ পাক বললেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, বন্ধু আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? ও মুসলমান বন্ধুরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে নামাজের পরে কিছু সময় মসজিদে থাকা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, মনে না চাইলে ওযু করা, এগুলো কাফারাত। আর মানুষ সমাজে সালামের প্রচলন করা, মেহমানদারি করা, তারপরে
বেশি বেশি শেষ রজনীতে দোয়া করা, ইবাদত করা, এই 3টা কাজ হচ্ছে দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিয়ে নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ রাসূলকে সেই ইলমগুলো দান করে আল্লাহ নবীর জবান দিয়ে বের করে উম্মতকে শোনায়া দেয়। আর উম্মত থেকে সাহাবী থেকে পর্যায়ক্রমে আমার পর্যন্ত আসলো। আমি আপনাদের কাছে শোনায়া দিলাম, আপনারা আপনার পরিবারে শোনাবেন, বাচ্চাদেরকে শেখাবেন, আপনার বিবিকে শেখাবেন, ভাই বেরাদর আপনজনকে শেখাবেন। সকালবেলায় দোকানে গিয়ে আড্ডার পরিবর্তে হাদিসের আলোচনা করবেন। তাহলে আপনার এই আলোচনা শোনা বলা এগুলো আমাদের সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জীবনে বাস্তবায়ন করবেন। যখন যেখানে পড়বেন দুনিয়াবি কোনো আলাপ না করে দ্বীনি আলোচনা করবেন। আজ এই কথাগুলো শুনবো আর বলবো, এগুলো আমল করবো। আমল করার দ্বারাই কামিয়াবি আসে, আমল না করলে কামিয়াবি আসে না। কথা কয় না? কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, फिक्र की इल्तिजाम से होगी, फिक्र की इल्तिजाम से होगी। কামিয়াবি সফলতা শুধু মানার দ্বারা আসে, শোনার দ্বারা, শুধু বলার দ্বারা আসে না। বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কম। আমার ভিতরে আমল নাই তো তাই বলতেছি, বলার দ্বারা আমল আসে ভিতরে। আপনি অন্যকে বলবেন, আপনার ভিতরে আমল করার যোগ্যতা তৈরি হবে। এই জন্য আমল করার যোগ্যতা তৈরি হবে, আমল করার আগ্রহ তৈরি হবে যখন আমার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে। যেখান থেকে কথাটা শুরু করে মসজিদের ভিতরে চলে গেছিলাম যে কিসের মজা, আমলের মজা, জিকিরের মজা, ঠিক না? মনে আসেনি শুরুতে কথাটা? হাদিসটা মনে আছে? তাহলে আমার ভিতরে ঈমানের স্বাদ আর মজা তৈরি হবে। ঈমানের স্বাদ আর মজা মানে আমলের মজা, মসজিদে যাওয়ার মজা, ইবাদতের মজা, ওয়াজ মাহফিলের মজা, জিকিরের মজা, তিলাওয়াতের মজা কখন আসবে? 3টা গুণ অর্জন করলে। কয়টা? 3টা। সহিহ বুখারীর 14 নং হাদিস, সহিহ মুসলিম শরীফের 43 নং হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি, 3টা গুণ বৈশিষ্ট্য অর্জন করো, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে তুমি ঈমানের স্বাদ এবং মজা পাইবে। 1 নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার কাছে বেশি প্রিয় হবে। পৃথিবীর এই কথা না বলে কেউ, আমার জ্ঞান ছুটে যাচ্ছে, কথা আসতেছে না। এই আওয়াজ করে কেন? আল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা কি হবে অন্তরে? কথা বলেন না কেন? বিবির প্রেম বেশি না আল্লাহর প্রেম বেশি? কথা বলেন না। সন্তানের প্রেম বেশি না আল্লাহর প্রেম বেশি? বান্ধবীর প্রেম বেশি না আল্লাহর প্রেম বেশি? তবে সবকিছু থেকে গার্লফ্রেন্ডের প্রেম বেশি। কথা কয় নাকি? আল্লাহর প্রেম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার মুমিন তাদের প্রেম আল্লাহর সঙ্গে হবে সবচেয়ে বেশি কঠিন প্রেম। সুবহানাল্লাহ বলেন না? কঠিন প্রেম কার সাথে? দুনিয়ার সব প্রেম ভালোবাসা কাট অফ করে দাও, আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করো। দুনিয়ার কোনো শক্তি তোমাদের বাসনা বাধা করতে পারবে না। পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার সম্পর্ক কার সাথে হবে? এটাই তো অভাব। গোটা বিশ্বের দিকে তাকাবেন, সবকিছু তো একবারে বলা যায় না, বললে আলোচনা এদিক সেদিক চলে যাবে, মূল কথা বলতে পারবো না। গোটা বিশ্বে 200 কোটি মুসলমান, তবু তারা মার খায়। সমস্যা কোথায় জানেন? অন্তরে আল্লাহর প্রেমটা নাই, জীবনে নবীর আদর্শ নাই, সুন্নতে জীবনযাপন নাই। দুনিয়ার তালে স্মার্ট দেশের হাওয়ার সঙ্গে, অপসংস্কৃতির সঙ্গে, অশ্লীলতার সঙ্গে নিজেকে ভাসিয়ে দিয়ে আল্লাহর নুসরতের গায়েবে সাহায্য কামনা করবেন, এটা হবে না। সাহাবায়ে কেরাম যেমন ঈমানের মালিক হয়েছিলেন, যেমন আখলাক আর চরিত্রের অধিকারী হয়েছিলেন, যেমন আমলে জিন্দেগি গঠন করেছিলেন, তেমন জিন্দেগি গঠন করতে পারলে, তাদের মতো সোনালী মানুষ হতে হলে, তাদের মতো সোনালী মানুষ হতে পারলে এখনো আল্লাহর নুসরত আমাদের জন্য অপেক্ষা করতেছে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কোথায়, সেই চিন্তা করতে হবে না। আমি আল্লাহর গোলাম হয়ে যাই, নবীর আদর্শের উম্মত হয়ে যাই, আল্লাহর নুসরত সাথে
আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেদিন কি আসবে? বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী দাঁড়িয়েছে, হাজার ঊর্ধ্ব সশস্ত্র আধুনিক অস্ত্রে সজ্জিত শক্তিমান বাহিনী দাঁড়িয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কত প্রকারের বাহিনী পাঠিয়ে সেই 313 জন সাহাবীকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। তারা ছিলেন সোনালী মানুষ, সোনালী যুগের সোনালী মানুষ, কথা বলেন ঠিক কিনা? সোনালী সেই দিন হয়ে গেল কেন লীন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন। সোনালী সেই দিন 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা, তবুও দিনের বিজয় বদরের প্রান্তরে হারিয়ে যায়নি কো কাফেরের পদতলে। সেই সব মানুষেরা ফিরে কি আর আসিবে না, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন। সোনালী সেই দিন অনুপমা আখলাকের সেই সব মানুষেরা নির্ভয়ে ছুটে যেতেন জিহাদে পাগল পারা, তবুও দিনের বিজয় বদরের প্রান্তরে হারিয়ে যায়নি কো কাফেরের পদতলে। সেই সব মানুষেরা ফিরে কি আর আসিবে না, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন। সোনালী সেই দিন, সেই সোনালী দিন তখনই আসবে যদি আমার আমল সুন্দর করি, ঈমানকে সুন্দর করি, আল্লাহর প্রেম নবীর প্রেম অন্তরে ভরি, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। ঈমান মজবুত হবে, ঈমান সুন্দর হবে, আমলটা সুন্দর হবে। তাহলে আমার পৃথিবীর সব, এমনকি আমার সন্তান, আমার পরিবার, আমার ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, চাকরি বাকরি, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণটা কেমন করে দেব? যখন দ্বীনের তাকাজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আবেদন আসবে, তাহলে দুনিয়ার সব স্বার্থ, লালসা, ভালোবাসাকে বিসর্জন দিয়ে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়া, এটাই হবে আল্লাহর তাআলার সবচাইতে বেশি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু একটা হাবশী গোলাম বসে বসে মন খারাপ করে বসে আছে, চোখের মধ্যে পানি চিকচিক করতেছে। আল্লাহ রাসূল দেখে জিজ্ঞাসা করলেন, সাদ কেন তুমি কান্না করো, মনটা খারাপ কেন? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী গো, মুসলমান হয়েছি কত বছর হয়ে গেল, যৌবনকাল পার হয়ে যাচ্ছে, বার্ধক্য ধেয়ে আসতেছে, এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। বলে কেন পারো না, সমস্যা কোথায়? হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোন বাবা তার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিবে? টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, মাথা গোজার ঠাঁই নাই, গোলামের ঘরে গোলাম আমি, অধীনস্থ আমি, স্বাধীন নই, এমনকি আমার চেহারাও সুন্দর না, হাবশী গোলাম, চেহারা কালো, স্কিনের সৌন্দর্য নাই, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো ছোট ছোট, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, হাতের আঙ্গুলগুলো কোনো সাইজ নাই, সৌন্দর্য নাই,
এমন একজন স্ট্রাকচার আর আকৃতির মালিককে কোন বাবা তার মেয়ে বিয়ে দেবে? এই জন্য আমি এখনো পর্যন্ত বিয়ে করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, এই বুঝি তোমার দুঃখের কথা, টেনশনে কোনো কারণ নাই, যাও আমর ইবনে ওয়াহাবের ঘরের দরওয়াজায় গিয়ে আঘাত করো আর বলো, হে আমর ইবনে ওয়াহাব, আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান বন্ধুরা আমার, আমর ইবনে ওয়াহাব মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী শিল্পপতি, আর আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর মেয়েটা হচ্ছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, অর্থাৎ যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর বলা হয়। এমন একজন ধনাঢ্য ফ্যামিলির সুন্দরী নারীর সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব নেওয়া যাবে। সবচেয়ে গরিব এবং অসুন্দর একজন মানুষ, মনে ভয় কি ভয় না? যদি আমাদের এলাকার একজন রিক্সা ড্রাইভারের সন্তানকে তার বাবাই যদি বলে, যাও আমাদের অত্র এই অঞ্চলের মন্ত্রী সাহেবের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাহলে সে তার পিঠের চামড়া থাকবে নি, কথা বলেন। আমর ইবনে ওয়াহাব হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা, হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দিকে অত্যন্ত ভয়ে 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 আগাইছে। যে কি বলবো গিয়া, আমার কিছু নাই, আমি একটু সাধারণ দরিদ্র মানুষের ঘরের একটা কালো মেয়ে, আমার ভাগ্যে জোটে না মদিনার সবচেয়ে শিল্পবতীর সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব, পিঠের চামড়া থাকবো নি। যাই হোক, অনেক বড় কথা, ঘটনাটা বলতে পারবো না, এখন সময় আমার শেষ হয়ে গিয়েছে। তো আমি কথাটা অন্যভাবে শেষ রাখেন, এক মিনিট রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 3টা কাজ করলে আমলের স্বাদ পাওয়া যায়। হাদিস অনুবাদটা করি। আচ্ছা রাখেন রাখেন, ডিসিপ্লিন অনেক সুন্দর, বললে তো সবাই বলতো, আমার পরে যিনি আছেন আজকে আপনারা অবাক হবেন, আপনারা অবাক হবেন, আমার পরে মুফতি ফিরদাউস আল আজাদ, দেখতে খাটো, একটা কথা আছে না আমাদের দেশে, ধান্নামরিচ বুঝেন, ধান্নামরিচ বুঝেন, সাইজে ছোট, জাল বেশি। এই জাল বেশি আসতেছে আমার পরে, আপনারা কতক্ষণ ওয়াজ শুনবে, সারা রাত শোনাবে, আপনাদের তৃপ্তি মিটবে না, এমন কঠিন হুঙ্কার দেবে, তেজদীপ্ত ভাষণ দেবে, আর মধুর কণ্ঠে আপনাদের শোনাবে। আচ্ছা, আমাকে যদি অনুমতি দেওয়া হয়েছে শুধু ঘটনাটা বলে শেষ করি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ভয়ে ভয়ে আগাইছে, ভয়ে ভয়ে আগাইছে কার দিকে? বিয়ের প্রস্তাব নেয়া। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আঘাত করে, ভিতর থেকে দরওয়াজা খুলে প্রশ্ন করলেন, কাকে চাই? হযরতে সাদ বলে, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, হে আমর ইবনে ওয়াহাব, আপনার সুন্দরী কন্যাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এই কথা বলে ভাবসাব দেখতেছি যে জবাবটা কি দেয়, চোখ টোক বড় করে কিছু বলবে, রাগ সাহস তো কম না। তোমার মতো একজন মানুষ আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, একটু শুনে দৌড় দিছে, বাকিটা শুনে নাই, ভয়। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা বন্ধ করে ঘরের ভিতরে যায়, সুন্দরী কন্যা ভিতর দিক থেকে সামনে আগায় যায়, বাবাকে জিজ্ঞাসা করে, বাবা কার সঙ্গে চিল্লাফাল্লা করলা, কার সঙ্গে উচ্চবাক্য করলা? মারে দেখো না, সাহস তো কম না, তোমার মতো একটা সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে এমন একটা গোলাম আসছে, এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, চেহারা সৌন্দর্য নাই, এমন একটা সন্তান, একটা যুবকের হাতে মা তোমার করে তুলে দেয় তোমাকে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যে যুবকটাকে তুমি তাড়িয়ে দিয়েছো, তোমাদের কথাবার্তা আমি যতটুকু শুনতে পেরেছি, আমি তো শুনেছি ওই যুবকটা তোমার ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সর্বপ্রথম বলেছে, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন না। বাবা গো, যে যুবকটা আল্লাহ রাসূল পাঠায়, এটাই তো প্রমাণ হয় যুবকটা আল্লাহর নবীর সাহাবী। আর যে যুবক আল্লাহ রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী বহু আছে, সবাইকে তো পাঠায় নাই, এই যুবককে পাঠিয়েছে। এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহ রাসূল এই যুবককে অনেক বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ রাসূল যে যুবককে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা যে যুবককে ভালোবাসে, নিশ্চিত
যুবকটা জান্নাতে যাবে এমন একটা যুবকের বিবি হইয়া দুনিয়ার জমিনে যদি তার স্ত্রী হতে পারি, আমার বিশ্বাস আমার স্বামী যখন জান্নাতে যাবে, আমি হতভাগিনী বিবিটাকে একা রেখে একা একা জান্নাতে যাবে না। বাবা যাও, দৌড়ে যাও, এই বিয়ের প্রস্তাবে আমি রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবীর দরবারে গেলেন। আমর ইবনে ওয়াহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবককে আপনি কিছুক্ষণ পূর্বে পাঠিয়েছিলেন বুঝতে পারি না, মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল আমর ইবনে ওয়াহাব, আল্লাহ রাসূল সাদের দিকে তাকায় মুস্কি মুস্কি আসে, কি ব্যাপার, খুশি তো? আল্লাহু আকবার বলেন না। বিয়ে করবা, মোহর আছে? মোহর নাই তো। বিয়ের জন্য ফাল ভরো, টাকা নাই, মোহর দিবা কি দিয়া? কিছুই নাই, সবই তো বললাম আপনাকে আগে। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি 100 দাও, তুমি 200 দাও। কালেকশন শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না। আমর ইবনে ওয়াহাব আপনার শ্বশুর, সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, এই তুমি কি দিবা? হুজা মাইরে তুমিও দাও। সুবহানাল্লাহ ধরে বলেন না। 600 টাকা হাতে দিয়েছে। হে সাদ, যাও বাজারে যাও, বিয়ের বাজার করো, আর 200 টাকা মোহর দাও। বিয়ের বাজার করে বিয়ের সংসার করো, সুখের সংসার করো। আল্লাহ রাসূল 200 টাকা 600 টাকা তার হাতে দিয়া তাকে বিয়ের বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছে। কিছু দিয়ে মোহর দিবে, বাকি দিয়ে বিয়ের বাজার করবে। হযরতে সাদ চলে যায় বাজারে। বাজারে একটা দোকানের সামনে যখন দাঁড়ায় যায়, এমন সময় পিছন দিক থেকে একজন নকিব ঘোষণা করতেছে। আল্লাহ নবীর একজন ঘোষক বাজারে ঘোষণা করে, কে আছে আল্লাহ নবীর সাহাবীরা, কে কোথায়? চলো চলো চলো, আল্লাহর নবী বিশ্ব নবী কাফেরদের মোকাবেলার জন্য জিহাদের ময়দানে রওনা হয়েছে। কে কোথায় আছো? আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জন্য নিজের প্রাণ জান উজাড় করার জন্য তৈরি আছে। আল্লাহু আকবার জোরে বলে। মুহূর্তের মধ্যে হযরতে সাদ থমকে দাঁড়ায়, চিন্তা করতেছে, এখন আমি কি করব? আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছে, কাফেরদের তীর তরবারি আল্লাহ রাসূলের সিনার বরাবর থাকবে। আল্লাহ নবী জিহাদের ময়দানে রক্তে রঞ্জিত হবে। আর আমি সাদ, আমি বিয়ের বাজার করে বিয়ে শাদী করে সুন্দরী বিবি নিয়ে বাসর করব, হতে পারে না, হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলো। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন। হযরতে সাদ সালামী ওই 600 টাকা দিয়ে বিয়ের বাজার না করে, 600 টাকা দিয়ে বিয়ের বাজার না করে, একটা ঘোড়া ক্রয় করে, তীর তরবারি ধনুয়ার বল্লম শিরস্ত্রাণ লৌহবর্ম ক্রয় করে, যুদ্ধের সাজে সজ্জিত হইয়া কালো কাপড় দিয়া চেহারাটা ঢাইকা ঘোড়ায় সাওয়ার হয়, তেজস্বী হয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যায়। যুদ্ধের ময়দানে গিয়া হযরত সাদ তুমুল বেগে যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, কোন যুদ্ধে এটা চেহারা দেখা যায় না। কাফেরদের সারি ভেদ করে একবার ভিতরে ঢুকে আবার বের হয়, চতুর্দিক থেকে কাফের থেকে কাটতে কাটতে ঢুকে আবার বের হয়। যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরাম বিজয় হলো, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আহত সাহাবীদেরকে তাঁবুর ভিতরে নিয়ে যাও, আহত সাহাবাদেরকে চিকিৎসা করো, আর শহীদ সাহাবীদেরকে একত্রিত করো। আহত সাহাবীদেরকে দেখাশোনা করার পরে আল্লাহ রাসূল আসলেন শহীদদের দেখার জন্য। একজন একজন করে শহীদদের লাশ শনাক্ত করার পর্যায়ে আল্লাহ রাসূলের সামনে একটা লাশ পড়ে আছে, চেহারাটা ঢাকা দেখা যায় না, কিন্তু দেহের চতুর্দিকে শুধু ক্ষত আর ক্ষত, আঘাতের চিহ্ন। আল্লাহ রাসূল চেহারা থেকে কাপড়টা সরাইয়া মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল থমকে দাঁড়ালেন। আল্লাহ রাসূল আর নড়াচড়া করে না, আল্লাহ রাসূল আর কথা বলে না। আল্লাহ রাসূলের চোখের মধ্যে পানি চিকচিক করতেছে। আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী কান্না করতেছে। কিছুক্ষণ কান্না করার পর আকাশের দিকে তাকায়া আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। আবার কিছুক্ষণ পর আকাশের দিক থেকে এমন ভাবে চেহারাটা ফেরায় নিল, মনে হয় আল্লাহ রাসূল লজ্জা পেয়েছে। সাহাবী একজন প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, কে? সাহাবী তাকে দেখে একবার কাঁদলেন, আকাশের দিকে তাকিয়ে হাসলেন, আবার মুখ ফেরায় নিলেন লজ্জায়। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীকে চিনবা না, আমার একজন প্রিয় কলিজার সাহাবী। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, বিয়ে করে নাই, টাকা দিয়ে পাঠাইছিলাম বাজারে বিয়ের বাজার করে বাজার করার জন্য, আর বিয়ের সংসার করার জন্য। দুনিয়া লালসা, ভালোবাসা, বিবির মায়া, স্ত্রীর মায়া, সব
বিসর্জন দিয়া জানটা দেওয়ার জন্য ময়দানে ঝাঁপায় পড়ছে। এমন একজন সাহাবীর শাহাদাত দেখে আমি কেমন করে নিজেকে ধরে রাখতে পারি, এই জন্য কান্না করতেছি। পরক্ষণে আকাশের দিকে যখন তাকাইলাম, তাকায় দেখলাম আমার যে সাদ নিজে দুনিয়ার বিবিকে বর্জন করেছে আল্লাহর জন্য, আকাশে আসমানে আল্লাহর জান্নাতের হুর পরীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। কে কার আগে আমার সাদকে নিজের স্বামী বানাবে? আল্লাহু আকবার করে বলেন। দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে সাদকে স্বামী বানাবে। এই দৃশ্য দেখে আমি হাসলাম। পরক্ষণেই জান্নাতের মৃদু বাতাসে এক হুরের চেহারা থেকে নাকাবটা সরে যাওয়ার কারণে তার সুন্দর আকৃতির চেহারা আমার সামনে যখন উদ্ভাসিত হলো, সঙ্গে সঙ্গে লজ্জায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, এটাই হচ্ছে নিজের সর্বস্ব আল্লাহর জন্য বিলীন করে দেয়া। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, যারা আল্লাহর জন্য পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, পৃথিবীর সব ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার, আগুনে পড়তে রাজি, পানিতে ভাসতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, দুনিয়ার সব বিসর্জন দিতে রাজি, ঈমান এবং আকীদা বিশ্বাস, নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে সে ঈমানের স্বাদ এবং মজা পায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব এমন একটি মজাদার ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এমন ঈমানের মালিক না হলে আর এমন আমলের মালিক না হলে আপনি 200 কোটি কেন 1000 কোটিও যদি হন, তাহলে জাহাজ রাষ্ট্র একটা সামান্য ইসরায়েলের মোকাবেলা করতে পারবেন না। কিন্তু সাহাবায়ে কেরামদের মতো ঈমান, নবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা আমল আখলাকের বিশ্বাস, নীতি নৈতিকতা, আদর্শের মালিক হয়ে দেখেন 3-4 জন দাঁড়িয়ে যান, পুরো বিশ্বের সব বেঈমান এক কাতারে মুসলমানদের পছন্দ দেওয়ার দুঃসাধ্য কারো থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। ভাই আমরা না উঠি, এরপরে আমাদের আরো ভালো ভালো 2 জন বক্তা রয়েছে।